ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। এতে জলাবদ্ধতার কবলে পড়েছেন শহরবাসী। নিচু এলাকার অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী যুক্ত হচ্ছেন। মেহেদী, আমরা তো দেখছি বৃষ্টি আসলে পড়ছেই, সেই সাথে ঢলের পানি, সব মিলিয়ে এখন কি পরিস্থিতি দেখছেন, বিষয়টি জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটি সুনামগঞ্জের জন্য ভয়ের কারণ। তবে একটি আশাজনক খবর ছিল, গত 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমেছে। প্রায় 28 সেন্টিমিটার পানি কমে এখনো পর্যন্ত বিপদ সীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের উত্তরার পিন্নগর এলাকায়। এখানটাতেও কিছুটা পানি কমেছে, তবে এই দিক দিয়ে পানি কমলেও হাওর এলাকায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং হাওরের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করছে। নতুন পাড়া, শান্তিবাগ, হাজিপাড়া, পশ্চিম হাজিপাড়া সহ বেশ কয়েকটি এলাকা পৌর শহরের প্লাবিত হওয়ার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। এটি আসলে একটি ভয়ের, মানুষের মধ্যে একটি ভয় বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় আসলে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী আমাদেরকে জানিয়েছেন তারা আসলে এখন সকল ধরনের প্রস্তুতি রেখেছেন বন্যা মোকাবেলার জন্য। এবং সুনামগঞ্জে এখন পর্যন্ত প্রায় 516টি আশ্রয় কেন্দ্র খোলা এবং তিনি আমাদেরকে জানিয়েছেন তারা যথেষ্ট পরিমাণ শুকনো খাবার মজুদ রেখেছেন। তো সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের এখন খবর হচ্ছে, ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত হয় এবং সুনামগঞ্জে যদি বৃষ্টিপাত হয় তাহলে বন্যার পরিস্থিতি আরো অবনতি হবে। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বেশিরভাগ এলাকায় তলিয়ে গেছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী।